প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার একটি ফলোচার্ট নিয়ে হাজির হয়েছি। এই ফলোচার্টটি অনুসরণের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই সংক্ষিপ্ত সময়ে একেবারে মুহূর্তের মধ্যেই কিন্তু শিখে নিতে পারো 12টি রুল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 12টি রুল। তো আমি বলবো যারা আসলে এখনো পর্যন্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব ভালো পারো না বা তোমাদের মাথায় ঢুকতে চায় না, তোমরা এটা ভালো বুঝতে পারো না, আমি অবশ্যই বলবো আমার ক্লাসগুলো যদি তোমরা একে একে অনুসরণ করো তাহলে আমার ক্লাসগুলো অনুসরণের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই শিখে যাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো দেখো, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইফযুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করা যায় আবার সিম্পল করা যায়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, তো ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি সেটা কিন্তু অ্যাফার্মেটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তো ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটাকে কিভাবে আমরা কম্পাউন্ড করব। তো ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে কম্পাউন্ড করার জন্য আমরা কি করব, বাক্যে দুই বাক্যের মাঝে, অর্থাৎ ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি কিন্তু দুটি ক্লজ থাকে। তো দুটি ক্লজের মাঝে যেখানে একটি কমা থাকে সেই কমার পরিবর্তে আমরা একটি কি বসাবো, অ্যান্ড বসিয়ে দেব যদি অ্যাফার্মেটিভ হয়। আর ওই বাক্যের ঠিক শুরু থেকে ইফ থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত উঠিয়ে দেব, দিলেই হয়ে যাবে কি ইম্পারেটিভ। ওকে, আর এরই মাধ্যমে হয়ে গেল কি কম্পাউন্ড সেন্টেন্স। ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি হয়ে গেল কম্পাউন্ড। এবার আমরা কি করব, সিম্পল করব। তো এটাকে সিম্পল করার জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা জাস্ট ভার্বে বাক্যের শুরুতে বাই বসিয়ে দেব, ইফ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত উঠিয়ে দেব, বাই বসাবো এবং তারপরে কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দেব, আর দিলেই হয়ে যাবে কিন্তু সিম্পল। তো তাহলে ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কমপ্লেক্সে থাকলে সেটিকে কিভাবে কম্পাউন্ড করতে হবে এবং সিম্পল করতে হবে সেটা কিন্তু আমরা শিখে গেলাম এই ট্রিক্সের মাধ্যমে। তো এবার দেখব ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে সেটাকে কম্পাউন্ড করব। ঠিক একইভাবে আমরা বাক্যটিকে ইম্পারেটিভ করে দেব, আর দুই বাক্যের মাঝে যেখানে কমা রয়েছে, অর্থাৎ ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটির দুটি ক্লজ থাকবে আর ক্লজের মাঝে ঠিক যেইখানটাতে কমা রয়েছে ঠিক সেই জায়গাটাতেই কমার পরিবর্তে কমাটিকে উঠিয়ে আমরা ওয়ার বসিয়ে দেব, এই অর, আর বাক্যটিকে তো ইম্পারেটিভ করে দেব, অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যাবে, তাহলেই কিন্তু ওই বাক্যটি হয়ে যাবে কম্পাউন্ড। আর সিম্পল করার জন্য আমাদেরকে কি করতে হবে, যেহেতু বাক্যটি নেগেটিভ তাহলে আমরা কি করে এই বাক্যটিকে সিম্পল করব। সিম্পল করার জন্য আমাদেরকে অবশ্যই বাক্যের শুরুতে বসাতে হবে উইদাউট বসানোর সাথে সাথে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, আর দিলেই কিন্তু হয়ে যাবে সিম্পল। তো ভেরি ইজি ট্রিক্স। তো আবার একইভাবে যদি আমাদের এমনটা হয় যে সিম্পলে কোনো বাক্য রয়েছে বাই অথবা উইদাউট দ্বারা, সেই বাক্যটিকে কিভাবে আমরা আবার কম্পাউন্ড করব, আবার কমপ্লেক্সে নিয়ে যাব। তো এই বিষয়টি আরো বেশি সুন্দরভাবে বোঝার জন্য আমাদের এখন চলে যেতে হবে উদাহরণে, তাহলে আমরা খুব সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু বুঝে যাব যে আসলে কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, আবার কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে করতে হয় সেটা কিন্তু অত্যন্ত সহজভাবে উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি এখন বুঝে যাব। সো চলো তাহলে আমরা এখন দেখি উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করো ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো দেখো এখানে কমপ্লেক্স, ইফ ইউ স্টাডি মোর ইউ উইল লার্ন মোর। তো এই যে বাক্যটি, এই কমপ্লেক্স বাক্যটিকে কিভাবে আমরা কম্পাউন্ড করব। তো দেখো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুই বাক্যের বা দুটো ইফযুক্ত বাক্যে যে দুটো ক্লজ রয়েছে সেই ক্লজের মাঝে যেখানে কমা রয়েছে কমার পরিবর্তে আমরা ইউজ করেছি অ্যান্ড। আর কি করেছি, বাক্যের শুরু থেকে যে কথাটি আমি যখন ওই ফলোচার্টটি বুঝিয়েছিলাম এই কথাটি কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে বাক্যের শুরু থেকে অর্থাৎ ইফ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যাবে। দেখো আমি উঠিয়ে দিয়েছি, হ্যাঁ আমি এটুকু একটু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করে রেখেছি, আর এখানে কি কমার পরিবর্তে অ্যান্ড বসিয়েছি, তাহলে কিন্তু কি হয়ে গেল কম্পাউন্ড। অর্থাৎ আগে ছিল ইফ ইউ স্টাডি মোর ইউ উইল লার্ন মোর, এখন কম্পাউন্ড করাতে হয়েছে বাক্যটি স্টাডি মোর, অর্থাৎ স্টাডি মোর। হ্যাঁ, আর
অ্যান্ড স্টাডি মোর অ্যান্ড ইউ উইল লার্ন মোর। সিম্পলের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে ইফ, আমি যে কথা ফলোচার্টটি বোঝানোর সময় বলেছিলাম যে প্রথমে বাই নিয়ে আসতে হবে। ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয়, ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তাকে সিম্পল করার জন্য নিয়ে আসতে হবে প্রথমে বাই এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি বাই বসিয়েছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করেছি, তাই হয়ে গেছে স্টাডিং। স্টাডিটা কি হয়েছে? স্টাডিং। হ্যাঁ, তো বাই স্টাডিং মোর, কমাটা বসিয়ে দিয়েছি, ইউ উইল লার্ন মোর। তো তিনটা বাক্যের যদি আমরা অর্থের দিকে তাকাই তাহলে আমরা একটু লক্ষ্য করলে এটাই বুঝতে পারবো যে আসলে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যে যদি তুমি বেশি বেশি পড়াশোনা করো তাহলে তুমি বেশি বেশি শিখবে, তুমি বেশি বেশি পড়াশোনা করো এবং তুমি বেশি বেশি শিখবে, আর বেশি বেশি পড়াশোনা করার দ্বারা তুমি বেশি বেশি জানবে, বেশি জানবে। তো এই হলো ব্যাপার, আমাদের ইফ থেকে ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করেছি, সিম্পল করেছি। আবার তুমি যদি একটু লক্ষ্য করো, ঠিক এটাকে যদি ভাইস ভার্সা করে ফেলো, যে সিম্পল থেকে কম্পাউন্ড, আবার সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল। তো এইভাবে যদি তুমি পরিবর্তন করার চেষ্টা করো তাহলে কিন্তু এখানে তোমার 6টা রুল কমপ্লিট হয়ে যাচ্ছে, আর অত্যন্ত সহজভাবে কিন্তু তুমি এই গ্রামারটি শিখে যাচ্ছ। তো তুমি যদি একটু অনুসরণ করো যে আমি যখন সিম্পল থেকে কম্পাউন্ডে যাচ্ছি বা সিম্পল থেকে কমপ্লেক্সে যাচ্ছি কতটুকু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ ঠিক এই জিনিসটা যদি তুমি অনুসরণ করো তাহলে কিন্তু অত্যন্ত সহজভাবেই কিন্তু তুমি শিখে যাও। দেখবো নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আবার সিম্পল করতে হয়। তো দেখো ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, সেই সেম সেন্টেন্সটিকে আমি এখানে নেগেটিভ রূপ বসিয়েছি, কি ইফ ইউ ডু নট স্টাডি মোর ইউ ওন্ট লার্ন মোর। হ্যাঁ, তো এই বাক্যটিকে যদি আমরা এখন কম্পাউন্ড করতে চাই তাহলে কি হবে? বাক্যের শুরুতে আমাদের ঠিক দুই বাক্যের মাঝে যেখানে কমা রয়েছে সেইখানটাতে কমার পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে? একটি ওয়ার বসিয়ে দিতে হবে, আর বাক্যের শুরু থেকে ভার্বের পূর্ব পর্যন্ত উঠিয়ে দিতে হবে, দিলেই কিন্তু হয়ে গেল কম্পাউন্ড। অর্থাৎ বাক্যটি যেহেতু আমাদের নেগেটিভ রয়েছে এখানে, সেহেতু আমরা বাক্যের মাঝে কিন্তু ওয়ার বসিয়ে দেব। এখন কিন্তু আর আমরা অ্যান্ড বসাতে পারবো না, এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। তো এবার এই বাক্যটিকে, এই যে দুটো বাক্য কমপ্লেক্স হোক আর এই কম্পাউন্ড হোক, ওয়ার যুক্ত কম্পাউন্ড বাক্য আসুক আর ইফ যুক্ত নেগেটিভ বাক্য, যেটাই আমরা দেখি না কেন এই স্ট্রাকচারে যদি আমরা পেয়ে যাই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে সেই বাক্যটিকে আমাদেরকে সিম্পল করতে হলে বাক্যের শুরুতে আমাদেরকে বসাতে হবে উইদাউট। আগে বসিয়েছিলাম বাই, কারণ তখন বাক্যটি ছিল অ্যাফার্মেটিভ। এখন যেহেতু নেগেটিভ তাই আমরা বাক্যের শুরুতে বসিয়ে দিয়েছি উইদাউট এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। সো ভেরি সিম্পল একটা ব্যাপার। তো ঠিক এটাকে তুমি ভাইস ভার্সা করে প্র্যাকটিস করার চেষ্টা করো, সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, তাহলেই কিন্তু তুমি শিখে যাচ্ছ একেবারে অত্যন্ত সহজভাবে এই উদাহরণের সাহায্যে, এই ট্রিক্সের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ভিন্ন সাবজেক্ট দিয়ে আসে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে সেই বাক্যটিকে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল করব। তো আমরা একটু দেখি এখন যে এখানে একটি বাক্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফ হি লাভস মি আই উইল লাভ হিম, হি লাভস মি অ্যান্ড আই উইল লাভ হিম, বাই হিজ লাভিং আই উইল লাভ হিম। তো একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইফ হি লাভস মি, তো এখানে ভিন্ন একটা সাবজেক্ট রয়েছে, হি। কি রয়েছে? হি। তো এই হি থাকলে এটা তো ভিন্ন একটা সাবজেক্ট, তো এটাকে আমরা এই ক্ষেত্রে আমরা কি করে এটাকে কম্পাউন্ড করব আবার সিম্পল করব, একটু যদি খেয়াল করি, তোমরা দেখো ইফটা উঠিয়ে দিয়েছি বাক্যের শুরুতে, আমি কিন্তু এখন আর ভার্বের পূর্ব পর্যন্ত উঠাইনি। ওকে, তো তাহলে কি হলে, শুধুমাত্র ইফটা উঠিয়ে দিচ্ছি, বাক্যের মাঝে একটি অ্যান্ড বসিয়েছি, তাহলে কি হয়ে যায়? হয়ে গেল কম্পাউন্ড। আর দেখো এটাকে সিম্পল করার জন্য আমি কি করেছি, এখানে প্রথমে বাক্যের শুরুতে বাই নিয়ে এসেছি, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ তাই আমি বাক্যের শুরুতে নিয়ে এসেছি বাই, এবং তারপরে দেখো এই যে ভিন্ন সাবজেক্ট, এই ইফের পরে এই যে সাবঅর্ডিনেট ক্লাসে যদি এরকম ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে সেটার পজিটিভ ফর্ম বসিয়ে দেব। ওকে, তো হি আছে, হিজ করে দিলাম, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, ঠিক আগেও যেটা করেছিলাম এবারও তাই।
আর বাকি অংশ কিন্তু ঠিক রয়ে যাবে। তো এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু এইভাবে আমরা এই ইফযুক্ত ভিন্ন সাবজেক্টের কমপ্লেক্স সেন্টেন্সটিকে কম্পাউন্ড এবং সিম্পল করতে পারি। তোমাদের সুস্থ, সুন্দর ও সুদীর্ঘ জীবন কামনা করে আমি আবু হানিফ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।